হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি অল্প সময়ে প্রেশার কুকারে মাছের মুড়োর ডাল তৈরি করব। এটা ভীষণ টেস্টি হয় আর অল্প উপকরণেই বানাবো। এর জন্যে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 200 গ্রাম মুগ ডাল আমি ধুয়ে নিয়েছি এইভাবে। একই সাথে নিয়েছি রুই মাছের মাথা, 2 পিস রুই মাছের মাথা এখানে আমি নিয়ে নিয়েছি। এরপর ওই মাছের মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। একই সাথে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এভাবে করে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা অল্প করেই দেব, খুব বেশি দিচ্ছি না। এরপর মাছটা দিয়ে এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, লালচে করে খুব ভালো করে ভাজতে হবে এখানে মাছটা। লালচে করে এবং মচমচে করে মাছটা ভেজে নিয়েছি। এরপর মাথাগুলো তুলে নেব। ওভেনে একটা খোলামুখ প্রেসার কুকার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। ওই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালটা সম্পূর্ণ দিয়ে দেব। এভাবে করে দিয়ে ডালটা 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। হালকা থেকে মাঝারি ফ্লেমে আমি ভেজে নেব। এভাবে করে ডালটা ভেজে নিলে ডালের যে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এর মধ্যে দিচ্ছি 2 কাপ জল। জলটা দিয়ে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপরে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। 2টো সিটি দিয়ে আমি এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলেছি, দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও একদম শুকনো হয়ে গেছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল। ওই তেলের মধ্যে গোটা জিরে দেবো 1 চা চামচ। একই সাথে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দেব। এগুলো ফোড়ন হিসেবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে লালচে হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে বেশ ভালো করে। আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলের ভিডিওগুলো দেখেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিচ্ছি 3 পিস টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একইভাবে কষিয়ে নিতে হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। একই সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে কষানো হয়ে গেলে এরপরে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আদা বাটাটা দিয়ে একইভাবে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে।
কষতে কষতে টমেটোগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়োটা দিয়ে একইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ডাল। সম্পূর্ণ ডালটা দিয়ে বেশ ভালো করে ওই ডালের সাথে মশলাগুলো কষাতে হবে। এভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা এইভাবে দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে খুন্তির সাহায্যে। এইভাবে ভালো করে ম্যাশ করে নিলে তাহলে কষতে সুবিধা হয় এবং ভালো করে ডালের মধ্যে মিশে যাবে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি জল 1 কাপ। 1 কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সেদ্ধ হতে দেবো এই পর্যায়ে একটু। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। পর আমি আরও 1 কাপ জল দিচ্ছি। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও বেশ কিছুটা সময় সেদ্ধ হতে দেব। দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। গরম মশলার গুঁড়োটা দিয়ে একইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং হালকা আঁচে এভাবে ফুটতে দিয়েছি। সবশেষে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা এভাবে করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মুরোর ডালের রেসিপি। এটা ভীষণই টেস্টি হয়। দেখুন, আমি এরপর নামিয়ে নেব আর নামিয়ে পরিবেশনও করে দিচ্ছি একটা পাত্রে। আর এই মাছের মুরোর ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা তো অবশ্যই বানাবেন। আর কতটা অল্প উপকরণে আমি বানিয়েছি সেটা তো দেখতেই পেলেন। চ্যানেলটিকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।